নমস্কার, আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস। এখনকার দিনে দাঁড়িয়ে 10টা মানুষের মধ্যে 8টা মানুষে কিছু না কিছু রোগে ভুগছেন। বিভিন্ন রকম অসুবিধে আপনাদের জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। তো এই রোগ বা অসুস্থ হওয়ার কারণটা কি? এটা কি শুধুমাত্র আপনার শারীরিক কারণে হচ্ছে, না আপনার মানসিক কারণে হচ্ছে? সেটা আগে বুঝে নিতে হবে। যেমন কারোর মাথা ব্যথা, কারো কোমরে ব্যথা, কারো হার্টের অসুখ, প্রেশার, সুগার, থাইরয়েড, বিভিন্ন রকম রোগে আমরা ভুগছি। এটা কিন্তু একদিনে আসছে না, এটা দীর্ঘদিন ধরে আমাদের বডিকে জানাচ্ছে যে আমি অসুস্থ, তুমি কেয়ার করো, তুমি দেখো। যখন আমরা সেই বডিকে কেয়ার করছি না বা ইগনোর করছি, তখন ধীরে ধীরে আমরা বুঝতে পারছি যে আমাদের বিভিন্ন রকমের রোগ দেখা দিয়েছে, আর পারছি না। এটা কিন্তু একদিনে নয়। এই অসুখ হওয়ার কারণটাই হচ্ছে আপনার মানসিক কারণ। হয়তো কিছু বছর আগে আপনি জানতে পেরেছেন যে আপনার প্রেশার, থাইরয়েড, সুগার বা হার্টের অসুখ আছে। তো তার আগে দেখতে হবে যে তার দীর্ঘ 2-3 মাস আগে আপনার লাইফস্টাইল কেমন ছিল। আপনি কি সবসময় মানসিক চিন্তা করতেন? সবসময় ডিপ্রেশনে থাকতেন? নিজের শরীরের প্রতি কোনো যত্ন নিতেন না? কেন হয়েছে? তো যখন আপনি বিগত কয়েক মাস নিজেকে দেখবেন যে কি অবস্থার মধ্যে আপনি মানসিকভাবে কাটিয়েছেন, তখন আপনার লাইফে এই অসুখটা এসেছে। তার মানে এই অসুখটা আসার আগে আপনার লাইফস্টাইল কি ছিল, আপনার মানসিক লেভেল কি ছিল, আপনার মাইন্ড থটে কি কি চলতো সবসময়, যার জন্য আপনাকে এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। যখন বারবার আপনি খারাপ কথা চিন্তা করছেন, তখন জানতে হবে যে আপনার মাইন্ড লেভেল নেগেটিভ হয়ে গেছে। মানে নেগেটিভ কথা ভাবতে ভাবতে আপনি আপনার মন মানসিকতায় ওই রোগকে নিজের লাইফে অ্যাট্রাক্ট করছেন। দেখবেন আপনার মাইন্ড লেভেলে প্রথমে সেই রোগ আসবে, তারপর ধীরে ধীরে অড়াতে আসবে এবং তারপর আপনার ফিজিক্যাল বডিকে এফেক্ট করবে। তার মানে আপনি সেই অসুখটা নিয়ে আসার জন্য নিজে দায়ী। এবার আমাদের শরীরে ফিজিক্যাল বডিতে যদি আমরা দেখি, তাহলে আমরা সেরকমভাবে কিছু বুঝতে পারবো না। কিন্তু এখানে যেহেতু আমি স্পিরিচুয়ালিটির কথা বলবো, তো আধ্যাত্মিকভাবে যদি দেখেন, তাহলে আপনার শরীরে 7টি চক্র রয়েছে। তো আমাদের শরীরে এই যে 7টি চক্রের বিভিন্ন কাজ, যেমন আমাদের সব থেকে স্পাইনের নিচে রয়েছে মূলাধার চক্র, যেটা মেরুদণ্ডের শেষ বিন্দুতে অবস্থিত। তো এই মূলাধার চক্রের কাজ হচ্ছে আমাদেরকে সাহসী করে তুলবে, ভয় থেকে দূর, ভয়কে আমাদের যেন জয় করতে পারি এবং সব সময় আমরা হাসি খুশি আনন্দ এইভাবে থাকি। সেটা না করে আমরা কিন্তু অটোমেটিক কি হবে, আমার জীবনে খারাপ পরিস্থিতি আসছে, এটা তো আমার সাথে হবে, মানে সব সময় আমি ভয়ে ভয়ে থাকছি। তাহলে আপনি চক্রের বিপরীত কাজ করছেন। যে চক্রটাকে আপনার স্ট্রং করতে হবে, সেখানে আপনি নেগেটিভ প্রভাব দিচ্ছেন। তো এই চক্রকে যখন আপনি ডিসব্যালেন্স করছেন নিজেই, নিজের অবচেতন মনে, আপনি জানেনই না যে কি করে আপনার এই জায়গাটাকে স্ট্রং করতে হবে। তো যখন আপনি নেগেটিভ কথা ভাববেন, আপনার চক্র ডাউন হবে এবং চক্র যেই ডাউন হলো, তখন আপনার চক্র রিলেটেড রোগ, যেমন মূলাধার চক্রটি আমাদের স্পাইনের শেষে থাকে। তো আমাদের মানে হাঁটু থেকে পায়ের গোড়ালি থেকে কোমর পর্যন্ত যে কোনো হাড়ের যন্ত্রণা হতে পারে। কারো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ের গোড়ালিতে ব্যথা, বা চুল পড়ে যাচ্ছে, দাঁতের সমস্যা। এই সমস্যা যদি আপনার থেকে থাকে, তার মানে জানতে হবে আপনি চক্রের বিপরীত কাজ করছেন। কি করবেন? এর জন্যে আপনাকে কিছু অ্যাক্টিভিটি করতে হবে। যদি আপনি একটা কোনো মডালিটি শেখেন, যেমন আমি উসুই হলিফায়ার 3 রেইকির কথা বলবো। এই রেইকি যদি আপনি শেখেন, তাহলে প্রত্যেক দিন আপনাকে বডি চার্জের মাধ্যমে নিজের স্পাইনালে অবস্থিত মূলাধার চক্রকে নিজেই চার্জ করে ব্যালেন্স করতে পারবেন। তো এটা একটা খুব শক্তিশালী পদ্ধতি। করতে হবে আপনাকে। পদ্ধতি আছে, আমি আপনাকে চ্যানেলাইজ করে দিতে পারি, বোঝাতে পারি, বলতে পারি, কিন্তু কাজ করতে হবে আপনাকে। তো যারা চাইছেন এই পদ্ধতির হাত ধরতে, যে রেইকি থেরাপির মাধ্যমে নিজের চক্রকে ক্লিন চার্জ ও ব্যালেন্স করে নেব এবং আমার শরীরে থাকা সমস্ত নেগেটিভিটিকে ধীরে ধীরে দূরে রাখবো, তবে এই থেরাপি খুব সুন্দরভাবে পজিটিভলি কাজ করে। প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। রোগ যেমন আপনার ধীরে ধীরে এসেছিল, প্রথমে আপনার অরাতে, তারপরে আপনার ফিজিক্যাল বডিতে, তো ঠিক রেইকিও তাই, খুব ধীরে ধীরে সুন্দরভাবে কাজ করবে নিজের গতিতে।
এরপর চলে আসছে স্বাধিষ্ঠান চক্র। এই রিলেটেড রোগ, পেটের সমস্যা, মেয়েদের প্রেগনেন্সির সমস্যা, পিসিওডি, এইরকম যদি সমস্যা থেকে থাকে তার মানে জানবেন যে আপনার স্বাধিষ্ঠান বা স্যাক্রাল চক্রটি ডিস্টার্ব রয়েছে। এই চক্রটি আমাদের তলপেটে আছে। তো যদি আপনি বলেন ডাক্তারি ভাষায় এই চক্র তো দেখতে পাই না, চক্রের জায়গায় আমরা গ্ল্যান্ডকে দেখব। তো এখানে যে গ্ল্যান্ডটা রয়েছে সেই গ্ল্যান্ডটাকে আমাদের স্বাধিষ্ঠান চক্র বলে থাকি। তো এই চক্রটার বিপরীত যখন আমাদের জীবনে রিয়াকশন দেবে, বিভিন্ন রকম অসুখ হবে, শরীরের মধ্যে বিভিন্ন রকমের কষ্ট পাবো, তার মানে জানতে হবে সেই চক্রটাকে আমার এনার্জাইজড করতে হবে। তো আপনারা যে কোনো মডালিটি, সব থেকে শক্তিশালী রেকি হচ্ছে হোলি ফায়ার থ্রি রেকি। এই রেকি আপনি শিখে নিন, বাড়িতে বসেই নিজের অবসর টাইমে রেকি প্র্যাকটিস করুন এবং নিজের চক্রকে ব্যালেন্স করুন। এর উপরের চক্র রয়েছে নাভি থেকে 3 আঙুল উপরে, মণিপুর চক্র। যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা থাকে, যদি আপনার ইচ্ছে পূরণ না হয়, সব সময় যদি আপনি উত্তেজিত থাকেন, আপনার যদি সুগার লেভেল বেশি থাকে, তার মানে জানতে হবে এই চক্রটি আপনার ডাউন আছে, মানে এই চক্রকে আপনার এনার্জাইজড করতে হবে। এই চক্র হলুদ রঙের হয়। যখন এই চক্রটাকে আপনি অ্যাক্টিভেট করবেন, দেখবেন আপনার খাবার হজম হচ্ছে, মন শান্ত থাকছে, রাগ কমে গেছে, সুগার ব্যালেন্স এবং শারীরিক যা যা সমস্যা নিয়ে আপনি এসেছিলেন বা ভুগছেন, সেখান থেকে নিজেই এনার্জি তৈরি করে সেই চক্রকে ব্যালেন্স করছেন। এরপরে হচ্ছে বুকের মাঝখানে অনাহত চক্র, যাকে ইংরেজিতে আমরা হার্ট চক্র বলি। এই হার্ট চক্রটি হচ্ছে উপরের 3টি এবং নিচের 3টি চক্রকে ব্যালেন্স করে। আপনি সবাইকে ভালোবাসেন, কিন্তু আপনাকে কেউ সেই সম্পর্কে ততটা কেউ ভালোবাসে না। মানে আপনি যেটা আশা করছেন সেটা আপনি পাচ্ছেন না, বা আপনার মনের ভাবটা অন্যকে প্রকাশ করতে পারছেন না, বা আপনার ভালোবাসার যে মানুষগুলো সেগুলো আপনার থেকে দূরে চলে যাচ্ছে। নিজেকে বড় একা মনে হয়, অন্যকে হিংসে করতে ইচ্ছে করে, মনে হয় যেন আমি পৃথিবীতে একা এসেছি। যদি কখনো মনে হয় আপনি একাকিত্ব ফিল করছেন, তার মানে আপনার হার্ট চক্র ডাউন আছে। আপনার হার্ট চক্রকে এনার্জাইজড করতে হবে। তো এই শক্তি আপনি নিজেই ইউজ করতে পারেন। এই হার্ট চক্রকে যখন আমরা ব্যালেন্স করব, দেখবেন অটোমেটিক আপনার কাজ সুন্দরভাবে হচ্ছে। আপনি যা বলছেন লোকেরা শুনছে, সম্মান দিচ্ছে, আপনার পাশে এসে বসছে, আপনার কত বন্ধু হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা আমাদের চক্রকে নিজেরাই এনার্জাইজড করতে পারি। এর জন্য আপনাকে সময় দিতে হবে। এবার ভাবছেন আমি একটু রিলস দেখব, মোবাইল দেখব, আমি একটু আড্ডা দেব, এইসব 2-4 দিন করে আমি পারবো না। তাহলে আপনি নিজের সমস্যা নিজেই করছেন। পরবর্তীকালে ডাক্তারের কাছে যান, বড় বড় সার্জারি করান। আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে বোঝানো, বলা যে কোথা থেকে সমস্যা হচ্ছে। সেটা যদি আপনি বুঝতে পারেন যে হ্যাঁ, এখান থেকে আমার সমস্যা হচ্ছে এবং যা করেছি, এখন আর আমি সেরকম জায়গা থেকে বেরিয়ে এসে নিজেকে আবার সুযোগ দেব। তো সেই সুযোগ কিন্তু আছে, ইউনিভার্স দিয়ে রেখেছে, কিন্তু ইউজ করতে হবে আপনাকে। তো যে কোনো একটা মাস্টারের থেকে আপনি রেকি শিখে নিন এবং রেকির মাধ্যমে নিজের চক্রগুলোকে প্রথমে ব্যালেন্স করুন। এবং চক্র ব্যালেন্স হলে দেখবেন আপনার শরীর থেকে প্রথমে, মানে আপনার অরা থেকে নেগেটিভিটি বেরোচ্ছে, আপনার বডি ধীরে ধীরে হিল হচ্ছে এবং আপনি সব কাজে সাকসেসফুল হচ্ছেন। এরপর হচ্ছে আমাদের গলায় অবস্থিত বিশুদ্ধ চক্র। তো এই চক্রটাও আমাদের যদি ডাউন থাকে, যদি এই চক্রটার মধ্যে এনার্জি কম থাকে, তাহলে জানতে হবে আপনার থাইরয়েড, আপনার টনসিল, বা আপনার মনের ভাব আপনি অন্যকে প্রকাশ করতে পারছেন না। আপনি যেটা বলতে চাইছেন সে সেটা বুঝছে না বা আপনার কথা শুনছে না। অল্পতেই ঠান্ডা লেগে যাচ্ছে, আর 5 জনের থেকে আপনার ইমিউনিটি সিস্টেম কম, তাহলে এই সিস্টেমকে আপনি এনার্জাইজড করতে পারেন। তো প্রত্যেক দিন যখন আপনি রেকি প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার প্রত্যেকটা চক্র, নিচে থেকে যতগুলো চক্র রয়েছে, আমাদের সমস্ত চক্রই ধীরে ধীরে বডি চার্জের মাধ্যমে এনার্জাইজড হয়ে যাচ্ছে। এরপর 2 ভুরুর মাঝখানে হচ্ছে আজ্ঞা চক্র। এই চক্রটি ডাউন থাকলে কি হবে? পড়াশোনা করতে একদমই ইচ্ছে করবে না, বা সব কিছু ভুলে যাব। কোথায় চাবি, কোথায় ইম্পর্টেন্ট খাতাপত্র, নথি, ডকুমেন্ট,
হ্যাঁ, কোথাও যাবার ছিল, ভুলে গেলাম, মিটিং ছিল, ভুলে গেলাম, বা সবসময় ভাবছি যে দুশ্চিন্তা, অতিরিক্ত চিন্তা চলে আসছে, মানসিকভাবে সবসময় চিন্তিত। তো এক্ষেত্রেও কিন্তু আপনার বিভিন্ন রকম অসুবিধে হতে পারে, অনেক মানসিক রোগে ভুগেন। তো যারা যারা শিখেছেন রেকি এবং প্রত্যেকদিন বডি চার্জ করেন, আমি জানি তারা আগের থেকে অনেক ভালো আছেন। আর যারা এখনো শেখেননি, আর দেরি না করে 2026-এ খুব ভালো একটা বছর, এটাকে আমরা আরও ভালো করে নেব এই রেকির মাধ্যমে। তো প্রত্যেক দিন আমরা রেকি প্র্যাকটিস করব। এই যখন আপনার আজ্ঞাচক্রটি ব্যালেন্স থাকবে, তখন অল্প করে মনে রাখতে পারবেন। প্রথমত আপনার স্মরণ শক্তিটা মজবুত হবে, তারপরে আপনার ইনটিউশন পাওয়ার বাড়বে, মানে ভবিষ্যতে কি হতে পারে সেটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন, এবং আপনার অনুভূতিটা আরো তীব্রতর প্রখর হয়ে উঠবে। তারপরে হচ্ছে আমাদের ব্রহ্মতালুতে সহস্রা চক্র। এই চক্রটি ইন্ডিকেট করে আমাদের জীবনে ঈশ্বরের আশীর্বাদ। তো আমরা তো সব সময় প্রার্থনা করি ভগবানের কাছে, তো আমাদের সব ইচ্ছে পূর্ণ হয় না কেন? কেন আমরা ঈশ্বরকে ব্লেম করি? কেন বলি যে এত পুজো করছি, এত তোমাকে বলছি, এত ডাকছি, তবু আমার কথা তুমি শুনছো না? ভগবান তো শোনার জন্য বসে আছে, কিন্তু আমরা আমাদের এনার্জিটাকে ডাউন করে রেখেছি। তো এখানেও যখন আমরা রেকি প্র্যাকটিস করব প্রত্যেক দিন, ধীরে 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 আমাদের সহস্রার চক্রটি অ্যাক্টিভেট হবে, এবং আমাদের ইচ্ছেগুলো খুব তাড়াতাড়ি ভগবানের কাছে পৌঁছবে। তো আমাদের শরীরের রোগগুলোও আমরা নিজেরা তৈরি করি, এবং সেই রোগ থেকেও কিন্তু আমরা নিজেরাই এই পদ্ধতির মাধ্যমে বেরিয়ে আসতে পারি। তো যারা এখনো ভুগছেন বিভিন্ন কারণে, আমি যেমন চক্র ধরে ধরে বললাম কি কি অসুবিধে হলে আপনাদের জীবনে কি কি রোগ আসতে পারে, তো এই ভিডিও দেখে যদি আপনি রিলেট করতে পারেন, আর যদি ভাবেন যে এখনো সময় আছে, কারণ 8 থেকে 80 যে কোনো বয়সে আপনারা হোলি ফায়ার 3 রেকি শিখতেই পারেন, এবং এত সুযোগ সুবিধে এখন যে আপনি নিজের বাড়িতেই বসে থাকবেন, বাড়ি থেকেই আপনাকে শেখানো হবে। তো যারা শিখতে চাইছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আমার এই ভিডিও যদি আপনার একটুও ভালো লাগে, আপনার জীবনে কাজে লাগে, আপনি যদি বুঝতে পারেন যে এটা কতটা দরকার, তাহলে অবশ্যই রেকি শিখে নিন, এবং রেকি শিখে নিজে তো ভালো থাকবেনই, অন্যকেও ভালো রাখার সুযোগ পাবেন। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন।